যখনই সংসদে অর্থমন্ত্রী বলেছে যে ইসলামী ব্যাংক বিএনপির কাছে নিরাপদ, এই কথা বলার সাথে সাথে পরের দিন থেকেই টাকা উত্তোলনের হিড়িক পড়ে গিয়েছে। ইসলামী ব্যাংক সবার ব্যাংক, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার অ্যাকাউন্ট আছে। সরকার ইসলামী ব্যাংকের সাথে একটা সৎ মায়ের মতো আচরণ করছে। আপনি ইসলামী ব্যাংক কলাপস করবেন, অর্থনীতি কলাপস হবে, ব্যাংক কলাপস হবে, এদেশের হুন্ডির দরত্ব বেড়ে যাবে। সরকারের সিদ্ধান্ত এবং সরকারের জনপ্রিয়তা তলানির কোন পর্যায়ে উপনীত হয়েছে। তারা কথায় কথায় বলেন যে গ্রাহক যারা আন্দোলন করে এরা জামাত ইসলামের সাথে জড়িত, এরা ইসলামী রাজনৈতিক দলের সাথে জড়িত, আন্দোলন ইসলামী রাজনৈতিক দলেরা করে, এই ব্যাংকের রাজনৈতিক দলের মদত পুষ্ট জামাত ইসলামের এখান থেকে অনেক সুযোগ সুবিধা ভোগে। দেখেন এত কিছু আপনারা মিডিয়ারা এতদিন বলার পরেও, এসালাম এত লুটপাটের পরও, এই আপনারা এত অপপ্রচার যে জামাত ইসলাম জড়িত, এটা জড়িত সেটা জড়িত হওয়ার পরও কিন্তু গ্রাহকরা কিন্তু আমানত উত্তোলন করে নেয় নাই। কিন্তু যখনই অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছে যে ইসলামী ব্যাংক বিএনপির কাছেই নিরাপদ, এটা কিন্তু কোনো রাজনৈতিক দল কখনো দাবি করে নাই যে ইসলামী ব্যাংক আমার। এটা ইসলামী ব্যাংকের স্লোগান হচ্ছে ইসলামী ব্যাংক আমার ব্যাংক, এটা সবার ব্যাংক। কিন্তু জামাত ইসলাম কখনো দাবি করে এটা আমাদের ব্যাংক, কোনো গ্রাহকও দাবি করে না এটা আমাদের ব্যাংক, বলছে এটা ইসলামী ব্যাংক সবার ব্যাংক। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার ব্যাংক। কিন্তু আপনারা দেখেন যে ইসলামী ব্যাংকে ৮২,০০০-এর উপরে অ্যাকাউন্ট আছে শুধুমাত্র স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট, যেটা স্কুলে ছোট ছোট বাচ্চারা তাদের টিফিনের টাকা থেকে বাঁচিয়ে এরা তো রাজনীতি বুঝে না। তাহলে এদেরকে আপনি কোন রাজনৈতিক দলের ট্যাগ দিবেন? এই শিশুদেরকে তারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, ইসলামী ব্যাংকের একটা ক্যাম্পেইনে বদ্ধ হয়েছে, তারাও কোনো আতঙ্কিত হয় না। কিন্তু যখনই সংসদে অর্থমন্ত্রী বলেছে যে ইসলামী ব্যাংক বিএনপির কাছে নিরাপদ, এই কথা বলার সাথে সাথে পরের দিন থেকেই আপনারা দেখবেন যে আগের টাকা উত্তোলনের হার আর অর্থমন্ত্রীর ঘোষণা দেওয়ার সাথে সাথেই টাকা উত্তোলনের হিড়িক পড়ে গিয়েছে। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে সরকারের কোনো সিদ্ধান্তের সাথে ইসলামী ব্যাংক গ্রাহক সহ দেশবাসী এটা মানে নিতে পারে না। রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি একটা আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিবেন, এটা মনে হয় বিশ্বের ইতিহাসে এটা একটি বিরল সরকারের সিদ্ধান্ত। এটা মনে হয় বিশ্বে কোথাও এরকম নিজের সন্তানকে নিজে গলা টিপে হত্যা করার মতো এরকম সৎ মা, যেরকম আমার মনে হচ্ছে সরকার ইসলামী ব্যাংকের সাথে একটা সৎ মায়ের মতো আচরণ করছে। এসালাম থেকে হয়তো কোনো বড় ধরনের কোনো অর্থনৈতিক লেনদেন হয়েছে এরকম একজন প্যাসিস্টকে নিয়োগ দেওয়ার জন্য, সেই সমস্ত অর্থের দায় মোচন এবং কাপ্পারা কিভাবে দিবে এটার হয়তো কোনো বিকল্প হয়ে খুঁজে না পাওয়ার কারণে হয়তো এখন তাকে চেয়ারম্যান করা হচ্ছে না। আমরা মনে করি যিনি পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তি দিয়ে তো একটা ব্যাংক চলতে পারে না। তিনি নৈতিক শৃঙ্খলাজনিত অপরাধে জড়িত কারণেই তো তিনি পালিয়েছেন। পালিয়ে যাওয়া ব্যক্তি যিনি বাংলাদেশ ব্যাংকে আশ্রয় পান নাই, তিনি ইসলামী ব্যাংকের মতো একটি ব্যাংকে আশ্রয় পাবেন, এটা তো কল্পনা করা যায় না। সরকার এটা বোঝা উচিত যে সরকারের সিদ্ধান্ত এবং সরকারের জনপ্রিয়তা তলানির কোন পর্যায়ে উপনীত হয়েছে। এটা সরকারকে এটা একটা অনটেস্ট যে তার একটা বক্তব্য যে ইসলামী ব্যাংক বিএনপির কাছে নিরাপদ, এটা বলার সাথে সাথেই ইসলামী ব্যাংক একদিনের মধ্যেই তার আমানত সহ সমস্ত কিছু রেমিটেন্স শাটডাউন করেছে। এটা আমি মনে করি যে সরকার তার সিদ্ধান্ত, তার ৩ মাসে তার জনপ্রিয়তা কোন পর্যায়ে পৌঁছেছে, এই একটা বক্তব্য থেকে সরকার কিন্তু অনটেস্টে এটা যাচাই করে নিতে পারে। আগামী দিনে আপনি ইসলামী ব্যাংক কলাপস করবেন, অর্থনীতি কলাপস হবে, ব্যাংক কলাপস হবে, এদেশের হুন্ডির দরত্ব বেড়ে যাবে এবং সরকার এই আত্মঘাতের সিদ্ধান্ত থেকে যখন ফেরত আসবে তখন অনেক বড় দেশের ক্ষতি হয়ে যাবে। আমি সরকার বলছি এখনো সুযোগ আছে, গ্রাহকদের কাছে এখনো আমানত রক্ষিত আছে। আপনি আজকের মধ্যে একটা সিদ্ধান্ত দেন, আগামীকাল আমরা গ্রাহকরা আনন্দ মিছিল করে করে শাখায় গিয়ে গিয়ে মিষ্টি বিতরণ করে গ্রাহকরা প্রাণ চাঞ্চল্যে ফিরে এসে টাকা ফেরত আসবে। এই প্যাসেজকে আপনারা সরান, একজন ভালো চেয়ারম্যান নিয়োগ দেন, ইনশাল্লাহ ইসলামী ব্যাংক আবার জনগণের ব্যাংক হবে।